নমস্কার, সবাইকে স্বাগত জানাই বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে। আজকে যাব রথের মেলা ঘুরতে, আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করা যাক। পরে যাব এই লাল রঙের কোট সেটটা। এটা আমি বিয়ের আগেই কিনেছিলাম, কিন্তু মানে পরার কোথাও জায়গা হয়নি, সুযোগও হয়নি। তো যাই হোক, এই ড্রেসটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল, তখন আমার বেশ ভালোও লেগেছিল, কিন্তু কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয় বাজার কলকাতার। মানে আমি যতগুলোই জিনিসপত্র কিনেছি ঠিকঠাক নয়, বেশিরভাগই কুর্তি কোট সেটই কিনেছি, সেগুলো কিন্তু এমন কিছু আহামরি লাগলো না। তো এটা পরে যাচ্ছি কেন কি একটু মানে রথের মেলা যাব, খুব একটা ভালো জায়গাও না, খুব একটা বাজে, মানে কি বলবো, একেবারেই ক্যাজুয়াল কিছু জিনিস পরে যাওয়া যায় না। তো এটা পরলাম, আর ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি আর দিদিয়া বেরিয়ে পড়েছি রথের মেলার দিকে। আমরা তিনজনে যাব, আমি, ও আর দিদিয়া। তো ও আসছে হচ্ছে গিয়ে অফিস থেকে, আর আমরা এখন এখান থেকে যাব, বাড়ি থেকে যাব রথের মেলায়। এই যে রথের দিন রথে করে যখন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা বাড়ি আসলো, মাসির বাড়ি আসলো, মাসির বাড়ি একটা জায়গায় করা হয়েছে। এই জায়গাটাতে ভোগ বিতরণ হচ্ছে, আবার অনুষ্ঠান হচ্ছে, আর এখানে রাস্তার পাশে কিন্তু রথগুলোকেও রাখা হয়েছে এরকমভাবে ব্যারিকেড করে। তো এইখানে হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। তারপরে এইখানটা হচ্ছে মানে ঠিক তার পাশেই তিন ভাই বোনকে একসাথে রাখা হয়েছে। আর জায়গাটা সত্যি এত সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। ফুল ছিল, আসল নকল দু ধরনেরই ফুল ছিল। তারপরে তিনজনকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। উপরে এই যে ফুলের ঝালরগুলো, সেগুলো খুব মায়াবী লাগছিল। চারিদিকে সাজসজ্জা, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। আসলে এখানে যাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে ও সেদিনকে অফিস থেকে ফেরার সময় বলল যে এরকম নাকি ভোগ দেওয়া হবে। তো আমি বললাম যে এক লাফেই আমি রাজি হয়ে গেছিলাম যে ভোগ নিতে যাব। তো তারপরে ঠিক হলো আমি আর দিদিয়া যাব, আর ও অফিস থেকে ফেরার সময় আসবে। তো দিদিয়া তখন বলেছিল যে ভোগ কেন, ওখানে রথের মেলাও চলছে। তো ভালো কথা, রথের মেলা আর ভোগ খাওয়া দুটোই একসঙ্গে হবে। তো ভোগের জন্য এরকম লাইন পড়েছিল, কিন্তু এরকম কিছু ছিল না যে একজনকে একবার দিলে আর দেবে না। আমরা সেজন্য ভাবলাম যে বাড়িতে মা বাবার জন্য নিয়ে যাই, তিনজনে আগে তিনটে নিয়ে যাই, তারপরে আর দুটো নিয়ে নেবো, মা বাবার হয়ে যাবে। কিন্তু পরে গিয়ে দেখলাম খিচুড়ি ভোগ আর তখন দিল না, তখন লুচি ভোগ দিল, লুচি দিয়েছিল আর ছোলার ডাল দিয়েছিল। তো সেই সব নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর সব থেকে বড় কথা, ভোগের জন্য আমি এক লাফে রাজি হয়েছিলাম, কেন কি ভোগের যে খিচুড়িটা সেটা আলাদা লেভেলেরই সুন্দর হয় খেতে। ওটা একটা আলাদা গন্ধ থাকে, শুধুই খেয়ে নেওয়া যায়, তার সঙ্গে কোনো তরকারি থাক কি না থাক। আমি কয়েকদিনের জন্য মানে মরিয়াও হয়ে উঠেছিলাম যে খিচুড়ি খাবো বা ভোগের খিচুড়ি খাবো। তো সেই জন্য শুনেই আমি আর মানে রেজিস্ট করতে পারিনি নিজেকে। তো তারপরে আমরা মেলায় ঢুকলাম। মেলাটা একটু দূরে ছিল, বেশ অনেকটাই ভেতরে ছিল। তো মেলায় ঢুকলাম, মেলায় ঢুকে তারপরে প্রথম দাবি ছিল যে ফুচকা খাবো। ফুচকা তো খেলাম, ভালো কথা। প্রথমত আমরা জিজ্ঞাসা করিনি যে 10 টাকার কটা ছিল। দ্বিতীয়ত আমরা খাওয়ার পরে বুঝে উঠতে পারলাম না যে ঠিক টাকার খেয়েছি কিনা। তিনজনে নিমিষের মধ্যে কি করে 120 টাকার ফুচকা খেয়ে নিলাম, কিন্তু জানি না আদতেও অতগুলো ফুচকা ছিল কিনা, সেটাও জানি না। মানে ইভেন ছেলেগুলোকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে কত টাকার ফুচকা খেয়েছি, ওরা কিন্তু প্রমিনেন্টলি কিছু বলতে পারছিল না, যে তার মানে ওরা নিজেও জানে না যে কটা দিয়েছে। এইরকম আর কি। আর মানে মেলাতেই কিন্তু এই ফুচকা নিয়ে এই বিভ্রান্তিগুলো হয়।
মেলাটা যে খুব একটা বড় তা কিন্তু নয়, কিন্তু যা যা বসেছিল এনাফ, মানে এনজয় করার জন্য, এন্টারটেনড হওয়ার জন্য কিন্তু এনাফ। আমার খুব ইচ্ছে করছিল এই ময়ূরপঙ্খীটাতে উঠি, কিন্তু তারপরে আর ওঠা হয়নি, কেন কি বেশ অনেকটাই টাইম হয়ে যাচ্ছিলো। আর আমরা বেশ অনেকক্ষণ ধরেই এক একটা জায়গায় গিয়ে কেনাকাটি করছিলাম, হালকা কিছু না, তো তারপরে ইচ্ছে হলো যে একটু কিছু খাওয়া, কি আর খাওয়া যাবে, 1 প্লেট বরং কাবাব নিই, 3 জনে ভাগ করে খাই। আর পাশেই ছিল এই বেনারসি পানের দোকানটা, বেশ সুন্দর সাজিয়েছিল কিন্তু। যখন ছোট ছিলাম এই যে এরকম করে শিকে করে যে ঝুলিয়ে রেখেছে চিকেনগুলো দেখে এত লোভ হতো, আর যতটা লোভ হতো ততটাই মানে জানতাম, মানে ততটাই আমার মধ্যে একটা নিশ্চয় বোধ ছিল যে এটা মা খেতে দেবে না, তো সেই জন্য কখনো উপজে জিজ্ঞাসাও করিনি, বলিও নি। কিন্তু এখন বড় হয়ে আস্তে আস্তে সেইগুলো মানে কি বলবো, মানে যা দেখছি তাই খেতে পারছি আর কি। তো যে আমরা যে দোকানটা থেকে নিয়েছিলাম সেই দোকানটার নাম ওই ছিল দীঘা ফিশ কর্নার। তো যাই হোক, তারপরে আমরা এই যে এই একটা ভাগ করে 3 জনে খেলাম। নাগরদোলায় খুব ভয় পাই, কখনো উঠিনি। তারপর আমি শেষ পর্যন্ত বললাম অ্যাটলিস্ট এই ড্রাগনটাতে উঠি, ও সেটাতেও রাজি হলো না। তারপরে আর কিছু চড়াই হলো না আমাদের। তারপরে আমরা বেমালুম এই সমস্ত ফুল মূল দেখে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছিলাম। কিন্তু এই ফুলগুলো এত সুন্দর লাগছিল, আর মানে ফুলের থেকেও বেশি আমার ইচ্ছে ছিল গাছগুলো, কেন কি গাছগুলো দিয়ে এখন দেখি রুম ডেকোরেট করা যায় ভালো, বাট ওগুলো অরিজিনাল গাছ হলে আরও সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমি আর হাত বাড়াই। ইচ্ছে ছিল একটু চুড়ি কিনবো, কিন্তু চুড়িগুলো আমার মন পছন্দ হলো না, কেন কি কাঁচের চুড়ি ছিল না, কাঁচের বা ভেলভেটের চুড়ি ছিল না, অদ্ভুত একটা ম্যাটেরিয়ালের চুড়ি ছিল যেটা আমি উদ্ধার করতে পারিনি, তাই আর কিনিও নি। আর টুকটাক আমি একটা দুটো না একটাই কানের কিনেছিলাম, সেই কানেরটা কয়েকদিন আগে খুলেও গেছে সাকসেসফুলি। যাই হোক, যদিও সেটাকে একটু আঠা দিয়ে জোড়া লাগানো যাবে, 30 টাকায় আর কি এক্সপেক্ট করা যায় যে কতটা ভালো কোয়ালিটি হবে, তবে কিন্তু চলে, এমন চলে না যে এমন কিছু নয়, চলে। আমার ওইটাই দেখলাম পুঁতি থেকে জয়েন্টটা খুলে গেছে, তো যাই হোক ওটা আমি ফেভিকুইক দিয়ে লাগিয়ে নেব, পরবো তো অবশ্যই, লাগিয়ে আমি পরবই। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ঘোরাঘুরি হলো। ঘোরাঘুরি বেরিয়ে দেখি এরকম সুন্দর বেলুনগুলো ঘুরে বেড়াচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল বেলুনগুলো কেনার, কিন্তু মনে হচ্ছিল এগুলোকে নিয়ে আমি অটোতে উঠতে পারবো না, সেই জন্য আর হাত বাড়াইনি। নইলে কিন্তু বেলুন দিয়ে ডেকোরেট করতে ঘর বেশ ভালোই লাগে। মেলায় ঘুরতে গেলে কিছু কিছু নিয়ম আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট নিয়ম আর একটাই নিয়ম, সেটা হচ্ছে গিয়ে জিলিপি খাওয়া। জিলিপিটা খেতেই হবে, নইলে রথের মেলার বা যে কোনো মেলার যে নিজস্ব একটা টেক্সচার সেই জিনিসটা কিন্তু আসে না। আর যখন ফিরছিলাম আমরা, তখন ফেরার সময় দেখলাম একটা গোলা ছিল, গোলার মানে একটা জায়গা ছিল আর কি, তো সেইখান থেকে ইচ্ছেই ছিল যে খেয়ে তারপরে ফিরবো। তো অ্যাজ ইউজুয়ালি ওখান থেকে গোলা নিলাম, মানে গোলা দেখলে তো খেতেই হবে, সেই জন্য গোলা নিলাম। গোলা নিয়ে টুকটুক করে আস্তে আস্তে খেতে খেতে বাড়ির দিকে রওনা হলাম। এই ছিল একটা পুচকি ভ্লগ আমাদের রথের মেলা ঘোরার। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো চমক নিয়ে আমার আরেকটা নতুন ভ্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা।